বাঁশ, কাঠ আর টিন দিয়ে মাত্র 1 লাখ টাকায় তৈরি অহিমায়িত আলু সংরক্ষণাগার, যার ধারণ ক্ষমতা 20 থেকে 30 মেট্রিক টন। আলু রাখা যাবে 5 থেকে 6 মাস। কৃষি বিপণন অধিদপ্তরের তত্ত্বাবধানে রংপুরের 4টি জেলায় নির্মিত এই সংরক্ষণাগার এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষি বিভাগ বলছে, এর মাধ্যমে কম খরচে অধিক লাভবান হবেন কৃষকরা। দেশের অন্যতম আলু উৎপাদনকারী অঞ্চল রংপুর। প্রতি বছর এখানে উৎপাদন হয় প্রায় 34 লাখ মেট্রিক টন আলু। বেসরকারিভাবে নির্মিত 95টি হিমাগারের আলুর ধারণ ক্ষমতা মাত্র 10 লাখ মেট্রিক টন। ফলে মৌসুমের শুরুতে আলু সংরক্ষণ করতে না পারায় কম দামে আলু বিক্রি করতে বাধ্য হন কৃষকরা। লোকসানের কথা চিন্তা করে তাই কৃষি বিপণন অধিদপ্তর রংপুরের 4টি জেলায় চালু করেছে 17টি অহিমায়িত আলু সংরক্ষণাগার, যার ধারণ ক্ষমতা 30 মেট্রিক টন এবং এতে আলু সংরক্ষণ করা যাবে অন্তত 6 মাস। আপনার মাচাটা আমরা করেছি 2 ফিট উঁচু। এই 2 ফিট উঁচুতে দেখবেন যে আপনার নিচ থেকে বাতাসটা বের হবে, আর ভিতরে দেখেছেন আপনি বাঁশের কিছু পাইপ দিয়েছি। কার্বন ডাইঅক্সাইডটা পাঁচ করবে, গ্যাসটা আউট হয়ে যাবে। আউট হয়ে গেলে আমাদের এই কোল্ড স্টোরেজের যে আপনার যে জন্য হিমায়িত রাখা হয়, এইটা একই রকম কাজ করবে, যার ফলে আলুটা ক্ষতিগ্রস্ত হবে না। কৃষকের মতে কম খরচে এমন সুব্যবস্থা তাদের লোকসানের হাত থেকে বাঁচাবে। আগে মনে করেছিলেন মাটিতে আলু তুলছিলাম, মাটিতে আলু তুলে হালকা পাতলা পচে, আলু বেশি দিন থোয়া যায় না। এখানে মনে করো মাছাং করছি, মাছাং হয়েছে, মাছাঙ্গে আলু ভালো থাকবে। মাটিতে রাখছিলাম, মাটিতে রাখার পরে আলুটা নষ্ট হয়ে যায়, মানে 2 মাস পরে বিক্রি করি। নষ্ট হয়ে গেলে আলুটা মানে পচি যায়, পরে আলুটা বহু নষ্ট হয়ে যায়। আর মাছের মধ্যে রাখলে 2 মাস 4 মাস পরে বিক্রি করলেও সমস্যা হয় না, আলুটার সম্পূর্ণ লাভবান হওয়া যায়। এই পদ্ধতি তারা খুব অল্প খরচে নিজেরা তৈরি করতে পারবে এবং তারা সংরক্ষণ করতে পারবে, এবং এইভাবে যদি করে তাহলে পরে কৃষকরা আর্থিকভাবে কিন্তু অবশ্যই লাভবান হবে। কৃষি কর্মকর্তারা বলছেন, এ ধরনের হিমাগার নির্মাণের জন্য সুবিধাজনক উঁচু, খোলা এবং বসতবাড়ির ছায়াযুক্ত স্থান নির্ধারণ করতে হবে, যেখানে থাকবে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা। উদ্দেশ্য একটাই, বিপণন বিভাগ যে কাজটি করে কৃষককে সহায়তা দেওয়া এবং কৃষি পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করার জন্য যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যেই কিন্তু এই ঘরটি নির্মাণ করা হয়েছে। এবং এটি সম্প্রসারণের মাধ্যমে আমি মনে করি যে আলু উৎপাদন এলাকায় আলু উৎপাদনে কৃষকদের বেশি উৎসাহিত হবেন, তারা সংরক্ষণ ব্যবস্থা করতে পারবেন। নাজমুল ইসলাম নিশাত, চ্যানেল 24, রংপুর।